हेलो एवरीवन, वेलकम बैक टू माई अनदर न्यू व्लग। तो आजके दिनटा अनेक सुंदर, सकाल बेला खूब सुंदर रौद्र उठेছে। আর আজকে হলো শুক্রবার। আমি জামা কাপড় ধুয়ে এদিকে মেলেও দিয়েছি, আর নাইট শিফট করে ও বাড়িতে এতক্ষণে চলে এসেছে। তো অনেক ভোর ভোর উঠেছিলাম, ভোর বলতে ওই 7টা সাড়ে 7টার দিকে। তারপর থেকে একটুখানি ওই ভোরে নগর কীর্তন শুনছিলাম, অনেক দিন শুনি না। আর এই এমন শীত পড়লেই তো দেশে এরকম নগর কীর্তনে বেরোতো, তো খুব মিস করি ওইটা। আর এই যে কাজের থেকে এসে ও আমাকে মাংসটা কেটে দিচ্ছে, কারণ আমার মাংস কাটা ওর একদম পছন্দ হয় না। তাই ও যেদিনকে কাজ থাকলেও মানে মাংস রান্না হবে যেদিনকে, ওই মাংস কাটবে। তো এদিকে সব কিছু করে মাংস ধুয়ে কেটে চলে এসেছি আমি এখানে মাংসটা রান্না করতে। আর এই আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর। আমাকে অনেক দিন ধরেই তোমরা বলছিলে ক্রিসমাসের ব্লগ দিতে, তো আজকে এই ক্রিসমাস রিলেটেডই এই ব্লগটা। তো বিকেলবেলা যাব একটু ক্রিসমাসের শপিং করতে, তাই সকাল থেকে কি কি করছি সেটাই ভাবছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এখানে আমি একদম মাংসটা ম্যারিনেট করে তারপর ওই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এইভাবেই আমার একদম তাড়াতাড়ি মনে হয়। তো মাংসটাকে ওই পাশের গ্যাসে দিয়ে চলে আসলাম সাইডে কিছু একটা রান্না করার জন্য। আজকে ভাবছি একটু ফুলকপি ভাজা করব, তার জন্য শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এরকম ভাজাভুজি করলে খুব বেশি একটা মশলা ইউজ করি না, আপনারা তো জানেন। ওই একটু পেঁয়াজ কেটে দিই, আর যেটা আর কি আমি ভাজা করি সেটা মূলো হোক ফুলকপি হোক যাই হোক, আর নুন আর হলুদ, ব্যাস। আর কোনো মশলা আমি এতে অ্যাড করি না। এতেই কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। আর এই ফুলকপির ভাজাটা না খেতে বড্ড ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। পেঁয়াজটারও একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, আবার ফুলকপিটারও একটা নিজস্ব মিষ্টি ভাব থাকে। তো এইদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নান টান করে চলে এসেছি খেতে। দেখুন ফুলকপিটা কত সুন্দর নরম হয়ে গেছে, সাথে মাংসের ঝোলটাও অনেক সুন্দর হয়েছিল। আর সাথে করে একটুখানি স্যালাড কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর গাজর। শসার এখন মারাত্মক দাম, তার চেয়ে গাজর পেঁয়াজ অনেক সস্তা। যেমন বললাম প্রথমেই যে বিকেলবেলা যাব একটুখানি ক্রিসমাসের জন্য শপিং করতে, তাই আমরা চলে এসেছি দাইশোতে। তো দাইশোর এখানে তো অনেক বড় বড় কয়েকটা শপিং মল আছে, আর দাইশোর এখানে ম্যাকডোনাল্ডসও রয়েছে, যেটা আমাদের কখনোই যাওয়া হয় না। অন্যান্য জায়গার ম্যাকডোনাল্ডসে যাই, কিন্তু কখনো বাড়ির এত কাছের ম্যাকডোনাল্ডসে আমরা যাইনি। তো বেশি কথা না বলে চলুন যাই, দেখি দাইশোতে গিয়ে কি কি ক্রিসমাসের জিনিস পেয়ে থাকি। তো আগে একবার এসে কিনিনি, তবে দেখলাম যে না, ক্রিসমাসের জিনিসপত্র এখনও রয়েছে। আমার না প্রচণ্ড একটা টেনশন কাজ করছিল যে যদি না থাকে, যদি শেষ হয়ে যায়। কিন্তু এসে দেখলাম যে না, ক্রিসমাস ডেকোরেশনের জন্য সব কিছুই রয়েছে, সুন্দর সুন্দর জিনিস। দেখুন একটা ছোট্ট হোয়াইট কালারের ক্রিসমাস ট্রি, কতটা ভালো লাগছে না? আর নিচে বেশ এখানে ক্রিসমাস প্রেজেন্ট দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর ক্রিসমাস থিমের বক্স পাওয়া যাচ্ছিল। আমার তো বড্ড বেশি সুন্দর লাগছিল। তারপর অনেক ক্রিসমাস ট্রি দেখে আমার এই সবুজ রঙের ক্রিসমাস ট্রিটাই পছন্দ হলো। মনে আছে আগের ব্লগটাতে আপনাদের দেখিয়েছিলাম যে এইরকমই একটা ক্রিসমাস ট্রি ধরেছিলাম, কিন্তু নিয়েও নিইনি। তো সাইডে দেখলাম আর একটু ছোট ধরনেরও এক ধরনের ক্রিসমাস ট্রি পাওয়া যাচ্ছে, তবে ওটা আমার বেশি একটা ভালো লাগছে না। আর এই ট্রিটা সাজানোর জন্য ভাবছি এই সুন্দর এই ডেকোরেশনের এই রোপটা নেব। বেশ এখানে স্নো বলেরও মানে স্নোয়েরও খুব সুন্দর সুন্দর ছোট ছোট ওই চিকমিকি দেওয়া রয়েছে। আর ভাবছি একটা এলফ নেব, বেশি কিছু সাজাবো না, একটু ছোটোখাটো করে জাস্ট সিম্পল সোবারের মধ্যেই রাখবো, অত ঘিঞ্জি করব না। আর ভাবলাম যে এই স্যান্টা ক্লজের টুপিগুলো বাদ যাবে কেন। তো দুটো টুপি পাওয়া যাচ্ছিলো 100 ইয়েনে, মানে ওই ইন্ডিয়ার 56 টাকার মতো করে। তো মানে দুটো টুপি আমরা নিয়ে নিলাম, কিন্তু দেখে তো মনে হচ্ছে সাইজে অনেক বড় হয়ে যাবে। তারপর ভাবলাম দাইশো যখন এসেছি একটা মাটি নিয়ে যাই, ধনেপাতা বুনবো। ধনেপাতা আমার শেষ হয়ে গেছে। আর এখানে দেখুন কত সুন্দর নিউ ইয়ারে ঘর ডেকোরেশনের জন্য জিনিস উঠেছে। তো জাপানিজরা সাধারণত নিউ ইয়ারে এই ধরনের জিনিস দিয়ে ডেকোরেট করে থাকে তাদের ঘর, মানে জাপানিজ ট্রেডিশনাল শ্রাইন, তারপর এরকম ছোট ছোট চেরি ফুলের বাকেট। আর এই ধরনের এই গোল গোল রিংগুলো না তারা একদম ঘরে ঢোকার যে মেন দরজা বা মেন এন্ট্রেন্স সেটার মধ্যে লাগিয়ে রাখে, মানে বাইরের দিক দিয়ে লাগিয়ে রাখে। কোনো মানুষ বাইরে দিয়ে নক করার সময় তখন সে দরজাতে দেখতে পাবে, বেশ সুন্দর লাগে। আর এরকম ছোট ছোট ব্যাম্বু দিয়ে সাজানো যে জিনিসগুলো রয়েছে এগুলোও মানুষ অনেক ঘরে সাজিয়ে রাখে। আর একটা আমার এই পিলার নেওয়ার ছিল, তো একটা পিলার নিয়ে নিলাম। এই ছিল আমাদের দাইশো থেকে কেনা জিনিসপত্র। তাই ভাবছি যে এখন কেক নেব। তো কেক নেওয়ার জন্য এখন তরিসেন যাচ্ছি। তরিসেনে গিয়ে দেখলাম ওখানে এক একটা কুমড়ো 1140 ইয়েন করে বিক্রি হচ্ছে। তার মানে ধরুন ওই দেশের প্রায় 560 থেকে 600 টাকার মতো পড়বে। তরিসেনে বেশ ভালো মূলো শাক উঠেছিল, তো আমার অনেক দিন ধরে মূলো শাক খাওয়াতে মন চাচ্ছিল।
তাই এই মূলো শাকটাও নিয়ে নিলাম। মূলো শাকটা বেশ সস্তাই ছিল, 120 ইয়েন করে। আর দেখুন নাপা ক্যাবেজগুলো পার্পেল কালারেরও উঠেছে। পার্পেল কালারের নাপা ক্যাবেজ আমি এই প্রথম দেখলাম। তো বেশি দেরি না করে ভাবছি যে কেক কিনতে আসি। তো কেকের সেকশনে একটা বড় কার্টুনের ক্যারেক্টার লাগানো ছিল। তো কেকের সেকশনে তো মানে তরিসেনি এমন একটা শপিং মল বা সুপার মার্কেট আমাদের এখানে, যেখানে না কেকের অনেক ভ্যারাইটি পাওয়া যায়। তো এখানে থেকেই আমরা যখন মানে টুকিটাকি কোনো সেলিব্রেশন করা থাকে তখন কেক নিয়ে যাই আর কি। তো অনেক ধরনেরই কেক রয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর স্যান্টা ক্লজ থিমেরও কেক রয়েছে। এই কেকগুলো গেলবার আমরা নিয়ে খেয়েছিলাম, মোটামুটি ভালোই খেতে। তবে গেলবার যেহেতু নিয়েছি তাই এইবার আর নিলাম না, ভাবলাম যে এইবার অন্য কোনো কেক নেই। তো আমার না এই কেকটা বেশ পছন্দ হচ্ছিল। তো দুটো করে প্যাকেট, দামটা আমার খেয়াল নেই, হয়তো নিচে লেখা রয়েছে। আর ও পছন্দ করলো এই চিজ স্টারটা। এই চিজ স্টারটা মাঝে মধ্যেই আমরা নিয়ে যাই, খেতে কিন্তু বড্ড ভালো লাগে। তো এখান থেকে এইগুলো নিলাম। আর টুকিটাকি ভাবছিলাম কিছু নেই, তো একটা ব্রেড লাগতো, সেই ব্রেডটাও ভাবলাম যে নিয়েই যাই এখান থেকে একেবারে। তো তরিসেনে দেখলাম একটা বড় মাপের ক্রিসমাস ট্রি করে রাখা রয়েছে। আর এখানে ক্রিসমাস ট্রিটা জুড়ে সবাই নিজের ইচ্ছা লিখে রেখেছে বা উইশ লিখে রেখেছে। এত ভালো লাগছিল না, গিয়ে মানে আমি একটু একটু করে পড়ার চেষ্টা করছিলাম। অনেকগুলো আমি পড়েওছি, মানে একটা দুটো জিনিসের আবার মানে বুঝতে পারছিলাম না। তো ওকে ডাকছিলাম যে আমাকে একটু মানেগুলো বলে দেবে, একটা দুটো জিনিসের বুঝতে পারছি না। উল্টে আমায় বলে দিল বাড়ি গিয়ে আগে পড়তে বসো, আমি তোমাকে বলে দেবো না, তুমি নিজে থেকে না হলে আর পড়তে বসবে না। সত্যি কথা, একটু জাপানিজটা ঝালাই করতে হবে। এত সুন্দর লাগছিল। আর আমি না ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথাও একটা ফাঁকা কোনো টেমপ্লেট রয়েছে কি না, তার মধ্যে নাহলে আমি লিখে নেব, মানে আমি একটা উইশ লিখবো, আমার খুব মন চাচ্ছিল। তো এখানে একজন লিখেছে ওমো চাগা তাকুসান হোসি দেশ। তাকুসান মানে অনেক, হোসি দেশ মানে চাই বা আই ওয়ান্ট। তো ওমো চাটা কি সেটাই আমি বুঝতে পারলাম না। তো অনেকে অনেক কিছুই লিখেছে, মানে এরকমই আমি কয়েকটা জিনিস বুঝতে পারছিলাম, আবার কয়েকটা বুঝতে পারছিলাম না। বাট পড়তে আমার খুবই মজা লাগছিল। কয়েক জায়গায় তো আবার দেখছিলাম কয়েকটা বাচ্চা মানে এমনি একে ঠেকে রেখে দিয়ে গেছে, মানে কোনো কিছু লেখেনি। তো এটা আমার বেশ অনেক ভালো লাগছিল। তো ওইখান থেকে আমরা চলে এসেছিলাম একটু ডাইরেক্টসুতে। ডাইরেক্টসুতে আসার মেন কারণ হচ্ছে আমার না এই রুমে পরার জন্য এই রুম সক্সগুলো বা রুম শুজগুলো নেওয়ার ছিল। সরি, সক্স না, শুজ। তো এই শুজগুলো না খুবই সুন্দর, ফাড়ের শুজ, আর প্রচণ্ড পা গরম রাখে। এমনি তো ঘরের মধ্যে তো এসি চলে, কিন্তু যখন আমি রান্নাঘরে যাই না আমার হাত পা একদম ঠান্ডা হয়ে যায়, বিশেষত পাটা। আর রান্নাঘরটা এমনই একটা অড জায়গায়, খুব একটা সানলাইটও পড়ে না। তো তার জন্যই ভাবছি এই রুম শুজগুলো নেব। তো এইখানে না এই স্ট্রবেরি আর এই টেডি বিয়ারটার মধ্যে আমার কনফিউশন হচ্ছিল। তো আমি আমার বরকে বললাম যে কোনটা কিনবো আমাকে বলে দাও। তো ও তো চুজ করলো মানে এই টেডি বিয়ারেরটা। তো বেশ দুটোই আর কি সুন্দর ছিল, তাই এই টেডি বিয়ারের এইগুলোই নিলাম। তো ওকে আমি দুদিন ধরেই জ্বালাচ্ছিলাম যে আমাকে ক্রিসমাসে কী গিফট দেবে, কী গিফট দেবে। তো এখন যখন এই শুজটা কিনতে এসেছি তো তখন বললো ঠিক আছে চলো, এইটা আমার তরফ থেকে তোমার ক্রিসমাস গিফট। তো নিজেই এটা বিল করলো, আমাকে আর বিল করতে দিল না। আর অ্যাডভান্স ক্রিসমাস গিফট পেয়ে তো আমি অনেক খুশি। আর ওইদিকে আমার সাথে সাথে আমার বড় নাচানাচি শুরু করে দিয়েছে। তো ডাইরেক্টসুতে এসে দেখলাম বেশ এখানে সুন্দর সুন্দর লেবু বিক্রি হচ্ছে, 3টে 300 ইয়েন করে, কিন্তু ও বললো নিতে হবে না। তবে ডাইরেক্টসুতে না এসে দেখলাম কুমড়োর দামটা খুব কম, মানে এক একটা কুমড়ো, গোটা কুমড়ো 300 ইয়েন করে পড়ছে, মানে ইন্ডিয়ান 150 থেকে ওই 160 টাকার মধ্যে। তো একটা আমরা কুমড়ো নিয়ে নিলাম। তো মাছের সেকশন তো যখনই আসি একটু ঘুরে ঘাড়ে দেখি, কিন্তু পছন্দ তো ইদানিং কোনো মাছই হচ্ছে না। আর এগুলো কি মাছ আপনারা জানলে একটু আমাকে বলবেন তো। বড় বড় দেখতে, পমপ্লেটের মতো সাদা সাদা চওড়া চওড়া, কিন্তু আবার পমপ্লেটও না। তো অনেক ধরনের মাছ ছিল, কিন্তু অনেস্টলি মাছ দেখে একটু পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম এসেছি যখন একটা মাংস তুলে রাখি, আবার সামনের সপ্তাহে কখন আসবো না আসবো। তো ক্রিসমাস দেখে তো আগের দিনও আমি দেখালাম যে এখানে বেশ বড় বড় চিকেন লেগ উঠেছে। তো এটা মনে হয় হাফ কুক করা রয়েছে। এমনি সময় কিন্তু এই চিকেনের এই পিসগুলো পাওয়া যায় না, নর্মালি যেগুলো আমরা নিই সেগুলোই পাওয়া যায়। তারপর এই টুকিটাকি সব শপিং করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব বিলিং করতে। বিলিং সেকশনে তেমন একটা কোনো লাইন নেই। তো আমাদের এখানে বিলিং করা হয়ে গেছে, তো আমরা চলে এসেছি বাইরে। তো আজকের এই ব্লগটা এই অবধি। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।